এই এলাকার কৃষকরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। এই দুইটা বিল আমরা দেখলাম, ধান উঠাইতে পারেন নাই বটে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গত কয়েকদিন আগে মিটিং করেছি একটা। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে সুষ্ঠুভাবে যেন প্রকৃত কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকাটা তৈরি করার জন্য। আমি যতটুকু জেনেছি প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিয়নের এফেক্টেড ইউনিয়নের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এই তালিকা মোতাবেক প্রত্যেকটা কৃষককে ৩ মাসের জন্য একটা বরাদ্দ দেয়া হবে, সেটা সরকারি অনুদান হিসাবে থাকবে। আর বিলের কথা যেটা বলেছেন, দেখেন খুবই দুঃখজনক একটা ব্যাপার, গত ১৫ বছর ব্যক্তি মালিকানার পুকুর সেটাও পর্যন্ত ইজারা দেওয়া হয়েছিল। পুকুর নেই, সেখানেও পুকুর বানায় ইজারা দেওয়া হয়েছিল। যেমন আমাদের পিছনে একটা বিল, এই বিলটা ২০ একরের নিচে। তো অনেক জায়গায় আছে, যেমন আমার বাড়ির সামনে একটা উবদাকালী নদী, আইনে আছে যে বহমান নদী কখনো লিজ দেওয়া যায় না, সেই নদীটাও লিজ ছিল। তো এইরকম বিভিন্ন অনিয়ম হয়েছে। তো এই অনিয়মগুলা আমরা শুধরানোর চেষ্টা করছি। এই বিল ইতিপূর্বে যে লিজ দেওয়া হয়েছিল সেটা আইন সিদ্ধ ছিল না, যে কারণে এইবার আর কোনো এই বিল লিজ দেওয়া হয়নি। এটা জনগণের জন্য, কৃষকের জন্য উন্মুক্ত রয়েছে। কেউ যদি এই বিল এসে বলে যে আমরা লিজ নিয়েছি, তাদেরকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ।